দৌড়াইনি তারপরে আমরা কোনো কিছু পাচ্ছি না। এখন আমরা দুষ্কৃতী ধরে দিয়েছি এবং ওরা তারপরে কোনো রেজাল্ট নেই। পুলিশ শুধু আসছে অনুরোধ যে অতি শীঘ্রই এর ব্যবস্থা করা হোক, নাহলে আমরা বৃহত্তর না না দেখো ফুলবাড়িতে অবস্থা কি হয়েছে দেখো। লাইট নেই রাস্তায়, অন্ধকার। এখানে কোম্পানি আছে, আমাদের এখানে একটা সার্চ লাইট লাগানো হচ্ছে। দেখুন লাইটের কোনো ব্যাপার না, এখন সবাই তো ঘুমিয়ে পড়ে। আর আমাদের এখানে প্রতিদিন হাজার হাজার পাবলিক যাওয়া আসা করে বাইরের, এতগুলো ইন্ডাস্ট্রিয়াল বেল্ট এটা। তাই সেই সূত্রে পুলিশের তো এখানে উচিত একবার অন্য ক্যানেল দিয়ে আসা, একবার দুবার যে পুলিশ না, এখানে কোনো সিসিটিভি ফুটেজ নেই। কোথায় দাবি করছেন? আমরা দাবি করছি যে এটা পূর্ণাঙ্গ তদন্ত, যারা এই অন্যায়কারী যারা দুষ্কৃত তাদেরকে ধরা হোক এবং তাদেরকে ধরে কোনো সুপারিশ না, তাদের উপযুক্ত সাজা হোক এবং কেউ যদি তাদের জন্য সুপারিশ করে তাহলে ওই ব্যক্তিকে আগে অ্যারেস্ট করা হোক। যে সুপারিশ করবে সে তার মধ্যে জড়িত আছে বলে সে সুপারিশ করছে, তাকে অ্যারেস্ট করা হোক এবং তাকে জনসমক্ষে নিয়ে আসা হোক। আপনাদের মধ্যে সাংবাদিকদের মাধ্যমে ওদেরকে নিয়ে আসা হোক, সংবাদ মাধ্যমে ওদের চেহারাগুলো দেখানো হোক যে এরা দুষ্কৃতী এবং এই সব লোক এদেরকে সুপারিশ করেছে। আমি যদি সুপারিশ করি আমার মোবাইল নম্বর এবং আমার ছবিটা তুলে ধরা হোক। এখানে হচ্ছে আমাদের পাড়ার একটা মেয়ে মতো মহিলা, ও সকালে কাজে গেছে, দুপুরে কাজে থেকে বাড়ি আসতেছিল খাওয়ার জন্য। আসার সময় ক্যানেলের উপরে ও একটা প্লাস্টিকের প্যাকেট পায়। তো ওর একটু অভ্যাস আছে, তো যেখানে বাড়ি আসার সময় যে কোনো জিনিস কুড়ায় নিয়ে আসে বাড়ি, প্লাস্টিক হোক, হ্যাঁ এখানকারই ও প্লাস্টিকগুলো বিক্রি করে, এগুলো প্লাস্টিকের বোতল প্লাস্টিকের ঠোঙা এগুলো বিক্রি করে পাইলে। তো আসার সময় প্লাস্টিকের ঠোঙাটা তুলতে গিয়ে দেখে একটা ভারী ধরনের জিনিস, তারপর ওটা দেখে লোহা, ভাবছে ও লোহা জিনিস ভারী করতেছে। কিছু দূর আগার পর দেখো তখন ওটা খুলে দেখে যে কী জিনিস, ভারী জিনিসটা কী, তখন ভিতরে দেখে একটা বন্দুক, দেখে ও আতঙ্কে হয়ে গেছে। তখন ও তো চিৎকার চেঁচামেচি করলো, বন্দুক করে। তখন আমরা সবাই দৌড়াদৌড়ি করলাম, দেখি সত্যিকারের একটা বন্দুক। তার সাথে হ্যাঁ ও লোহা ভেবে নিয়ে আসছিল। বাড়ির কাছাকাছি নিয়ে আসছিল? হ্যাঁ বাড়ির কাছাকাছি, বাড়ির পাশেই তো পাইছে। হ্যাঁ এটা আমায় পূর্ব আমায় দিকে। তো কি এটা কি দেশি পিস্তল? এটা দেশি পিস্তল, 4 রাউন্ড গুলি আছে, কার্তুজ আছে। তো কি বলবেন যে এই যে ফুলবাড়িতে একের পর এক চুরি হচ্ছে? ফুলবাড়িতে একের পর এক তো কি বলবো, এটা তো ফুলবাড়িতে পুরো আতঙ্কে হয়ে গেছে। ফুলবাড়িতে প্রতিদিন চুরি হতেই আছে, বাড়ি মন্দির মসজিদ কোনো কিছু ছাড়ছে না এরা। হ্যাঁ আমাদের এই ক্যানেল, যে আমরা যে ক্যানেলে দাঁড়ায় আছি বর্তমানে, এই ক্যানেলটা খুব বিপজ্জনক ক্যানেল হয়ে গেছে। এখানে প্রতিদিন রাত্রে জোয়ার আসর, তারপরে বিভিন্ন জায়গা থেকে ছেলেফেলেরা আসে। এখন পুলিশ আসছে, আমরা পুলিশকে অনেক কয়বার বলছি, দেখা যাক ওনারা কত দূর ইয়ে করেন। আমরা খুব আতঙ্কে আছি।